আমি তো আমার বাইরে টাকা দিছিলাম, দেওয়ার পরে তো রমিজুদ্দিন লস্কর দেওয়ার পরে আমার টাকা বাইয়ে অর্ধেক পাইতা, আমি অর্ধেক পাইতাম। অর্ধেক দেওয়ার গিয়া আমার বাইয়ে দিতে চাইন না, বেজান তাই অসুবিধা হতা হতা বেজান দেখায়। আমার মায়ে রিকোয়েস্ট করেন, আমার বইনে রিকোয়েস্ট করেন, সবে রিকোয়েস্ট করেন বারবার যে তুমি ছোট বোনের টাকাগুলো খেনে আটকাইলা দিলাও, তুমি তা করিও না, এটা জিনিস বালা না দিলাও। এরপরে তাই কেউর কথা মানুন না, পরে আমি বাধ্য হইয়া আর কি আমি নিজে তখন ফরের করে আসি হিসাবে তো বেজান আমি অসুবিধাত আছি, আমি বাধ্য হইয়া আমি বিচারির কাছে গেছি গিয়া বারবার অনুরোধ করছি যে আপনারা আমার বাইরে বসাইয়া একটা বিচার সভা করেন যে কিরকম আমার বাইয়ে টাকাটা আটকাইয়া দেন না। এরপরে বিচার সাপেক্ষে আমার বাইয়ে টাকা তাইন কইছেন, বিচারি কইছেন আচ্ছা 37 লাখ টাকা, তুমি 10 লাখ টাকা তুমি বই ছাড়ি দাও, তোমার বাইয়ে কইতরা দিতা না। আচ্ছা আমি ঠিক আছে, আমার বাইয়ে 10 লাখ টাকা বেশ নিছেন, ঠিক আছে, আচ্ছা আমি বাধ্য হইয়া মানছি। এরপরে টাকা তাইন দেওয়াত গিয়া তাইন টাকা দেই না। পরে আমি বারবার ফোন করলাম, ভাই টাকা নো দিতাই 20 লাখ টাকার চেক নো আপনি কইলা কালকে দিতা, এখন দেই না কেনে, এখন ট্রান্সফার দিতা কইলে এখন তুমি দেও না কেনে, আমি আইতাম নি। আমি গিয়া দলাইত গিয়া 2-2.5 ঘন্টা বইছি, আমার বাইরে অপেক্ষা করছি, আমার বাই কলে কলে চুপি চুপি আইসন, কোনবা ফোনও সুইচ অফ করে দিছেন, আর পাই না তানে। এরপরে আমি কিতা করতাম, কোনো উপায় না পাইয়া আমি আবার আমি গরু আইছি, আইয়া আমি বারবার কই ভাই তুমি 200 জন মানুষের সামনে বরিয়া গেলা যে আচ্ছা আমার বোন দিয়ে আমি 20 লাখ টাকা আমি দিলাইমু, কিন্তু দেওয়াত গিয়া তাই দেই না। এরপরে আমি লস্কর স্যারের কাছে ও বিগত 3-4 দিন আগে একটা এফআইআর দায়ের করছি গিয়া যে স্যার ওলা ওলা আমার ভাইয়ে পয়সা দিতা কইয়া দেই না, দলিল থানা আমার ভাইয়ে পয়সা দিতা কইয়া দেই না, আর আপনারা ওটা তদন্ত করিয়া জেলা শেষ হইলা শেষ করিয়া দিই। এরপরে পরে আমার স্বামী ও কেসের লাগে ধরা যাওয়া আওয়া করেন। এরপরে আমার ভাই মানে কিরকম খবর পাইছেন বা পুলিশে জানাইছেন জানি না, খবর পাইয়া এখন তাই ও মানে আমার স্বামীর উপরে এখন পাল্টা মিছামাছি একটা লাগাইছেন যে জিনিসটা ফাতলা কর্তা করে। আমি প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা সবাই ওটা সমাপ্ত করে দেবার লাগে। মানে ও তো মানে ভারতমালা প্রজেক্টর টাকা, জি আমি মানে আমার আপন ভাই মানে বিশ্বাস করি আমার বাইরে কাউন্টে টাকা ঢুকাইছিলাম করি, ওটাই আমার দোষ। প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ। অত্যন্ত দুঃখের বিষয়, বিগত কয়েকদিন পূর্বে আমার ফিমেল রুস্তানা বেগম লস্কর তান আপন সৎ ভাই হাজি রমিজউদ্দিন লস্কর সপ্তগ্রাম নিবাসী রমিজ মাস্টার, একজন তাই বিএসসি মাস্টার, তান প্রতারণার শিকার হয়েছেন আজকে আমার ফিমেল। অত্যন্ত দুঃখ লাগে কইতে যে আমার ফিমেল আমার কাছটা কিয়া বৃহৎ আকারের পয়সা নিয়া তান আপন সৎ বড় ভাই রমিজউদ্দিনের কাছে, রমিজউদ্দিনের সঙ্গে সহযোগিতায় সামান্য জমিন কিনছেন এবং কিতল একটা ভবন নির্মাণ করছেন ইসলামাবাদ। করার পর বিগত কয়েক মাস পূর্বে দুনু ভাই বোন শেয়ার থাকা অবস্থায় অত্যন্ত বিশ্বস্ত আপন বড় ভাই কারণে তান সমস্ত পয়সা করে দিয়া শেয়ার হয়েছেন, জায়গাও কিনছেন, অথচ ভাইয়ের অ্যাকাউন্টও NHIDCL কম্পেনসেশনের টাকাটাও তাই ঢুকাইতে গিয়া আমার কাছ থেকে গিয়া এই যে বৃহৎ আকারের টাকাটা নিসলা ভাইয়ের কাছ থেকে এই কম্পেনসেশন পাইতে গিয়া প্রায় 1.44 করোড় টাকা, এর মধ্যে সামান্য কয়েক হাজার টাকা তান বইন্ডে দিছে, আর বাকি টাকাটা তাইন বইন্ডে দিচ্ছি চেকের পাতা ফুরাই গেছে গিয়া 31 মার্চের আগে ব্যাংকের হিসাব আছে, ট্রানজাকশন বেশি হইলে অসুবিধা হয়ে যাব, চেকের পাতা আইলে দিয়া দিব, অনেক কিছু দীর্ঘদিন থেকে তাইন করিয়া আইতরা। এমত অবস্থায় তাইন এমন বিপদগ্রস্ত হয়েছেন, স্বয়ং মার শরণাপন্ন হয়েছেন। মা বর্তমানে যে অবস্থা আছে যে কোনো সময় মারা যাইতে পারেন, 24 ঘন্টা কান্দনে তান দিন যার। তাইন অনবরত তাইন রিকোয়েস্ট করতে আসেন ছেলের কাছে যে তুমি আমার দামান বা আমার মেয়ের টাকাটা তুমি দিলাও, তোমার বাবার সম্পত্তি দিতাই না তো, ওইটা সরকারে দিয়া দিছে, তুমি এটা দিলাও। কিন্তু তাই এখন পর্যন্ত
কেউর কাছে কোনো পাত্তা দেন না, কোনো বিচারি কেউর কাছে তাই ধরা দেন না, বুয়া মানুন না, কিচ্ছু করেন না। এমত অবস্থায় বিগত 26/8 তারিখে, অর্থাৎ সপ্তাহ দিন বা একটু বেশি, তাই দোলাই থানাতে একটা এজার করছেন যে আমার আপন সৎ বড় ভাই বিশ্বস্ত হিসাবে আমি তার অ্যাকাউন্টে আমি ভারতমালা প্রজেক্টের টাকাটা ঢুকাইছিলাম, এখন আমার অংশবাটর বৃহৎ আকারের টাকার মধ্যে সামান্য কয়েক হাজার টাকা দিয়ে আমার বাকি টাকাটা তাই দেন না, অতি সত্তর আমার ওগুতা মীমাংসা করিয়া দেওয়ার জন্য দোলাই থানার ইনচার্জ মহোদয়ের কাছে আর্জি জানাইছে।